আজ আমরা আলোচনা করছি প্রাচীন ভারতের এক কিংবদন্তি জ্ঞানকেন্দ্র নিয়ে, নালন্দা মহাবিহার। আমাদের কাছে যে তথ্যসূত্রগুলো আছে সেগুলো এর প্রতিষ্ঠা, শিক্ষা ব্যবস্থা, এর বিশ্বজোড়া খ্যাতি আর অবশ্যই এর দুঃখজনক ধ্বংসের কাহিনী বলে। হ্যাঁ, চলুন এই উৎসগুলো একটু তলিয়ে দেখি, বোঝার চেষ্টা করি নালন্দা কেন এতটা গুরুত্বপূর্ণ ছিল আর এর পতন আমাদের জ্ঞানচর্চার ইতিহাসে কতটা প্রভাব ফেলেছিল। অবশ্যই। দেখুন, নালন্দা শুধু একটা বিশ্ববিদ্যালয় ছিল না। পঞ্চম শতাব্দীতে এটা ছিল একটা আন্তর্জাতিক মানের জ্ঞানতীর্থ। একটা আলোকবর্তিকা বলতে পারেন। ঠিক। আমাদের উৎসগুলো থেকে এটা স্পষ্ট যে শুধু প্রাচ্য নয়, তৎকালীন পরিচিত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা আর গবেষণার কেন্দ্র ছিল নালন্দা। এর প্রভাব ছিল যুগান্তকারী। আচ্ছা, এর শুরুটা নিয়ে কথা বলা যাক। প্রতিষ্ঠা। উৎসগুলোতে দেখছি পঞ্চম শতাব্দীর শুরুর দিকে, আনুমানিক 427 খ্রিস্টাব্দে গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত এর ভিত্তি স্থাপন করেন। হ্যাঁ, প্রথম কুমারগুপ্ত। জায়গাটা ছিল আজকের বিহারের নালন্দা জেলা, তাই তো? ঠিক তাই। বর্তমান বিহারে। আর এর উদ্দেশ্য কিন্তু শুধু স্থানীয়ভাবে কিছু পড়ানো ছিল না। না, না, সেটাই। একটা বিশাল আন্তর্জাতিক মানের আবাসিক বিদ্যাপীঠ তৈরি করা হয়েছিল। একদম। আর বিষয়গুলো কিন্তু শুধু বৌদ্ধ